ভাই ইলিয়াস ভাই এটা বললো কি ভাই? ইলিয়াস ভাই যে ব্র্যান্ড, এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে। কিন্তু দুঃখ, বাংলাদেশের মানুষ, কিছু কিছু মানুষ ইলিয়াস ভাইরা বুঝতেছে না। ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডে। ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে, আপনারা দেখছেন কিনা জানি না। কথাগুলো বলবো তার আগে একটা কথা বলি। ইলিয়াস ভাই একটা কথার মাধ্যমে বলছিলেন একটা ভিডিওতে, কথা প্রসঙ্গে, যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে। 2 দিন পরেই কিন্তু বাতিল হয়েছিল। তবে আমরা যখন প্রতিবাদ করলাম, আবার সেই কমিটি গঠন, মানে কমিশন গঠন হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে, কারা কারা এটার সাথে জড়িত এটা বের হবে। এটার পিছনে জড়িত, মানে এই যে আমরা যে আন্দোলন করলাম কার জন্য? ইলিয়াস ভাইয়ের জন্য। ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে ভাই, মানে আমার শরীরটা অতটা ভালো না, আমি বাইরে গিয়েছিলাম, বাসায় এসে মানে ফেসবুক ওপেন করার সাথে দেখি ইলিয়াস ভাইয়ের পোস্ট, যে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে, মেজর ডালিম স্যার, তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক। ঠিক আছে, রাষ্ট্রীয় মানে মর্যাদা দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক। কেন বলছে ভাই? ইলিয়াস ভাই তো একটা লিজেন্ড, লিজেন্ডরা লিজেন্ডকেই চেনে। দেখেন আজকে আপনারা দেখতেছেন না মোজাম্বিকে কি ঝামেলা হইতেছে। মোজাম্বিকে যখন যুদ্ধ হয় 1973 অথবা 74-75 একটা যুদ্ধ হয়, দেশ স্বাধীন হয় মোজাম্বিক, তখন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা কি করছিল? তারা হচ্ছে এতদিন ওই দেশে স্বৈরাতন্ত্র চালাইছে। এবার এসে মানুষ আন্দোলন করতেছে, দেখছেন এই যে এখন 2-1 দিনের ঘটনা দেখেন, আন্দোলন করতেছে মানুষ। তো শেখ মুজিবের তো ওই প্ল্যান করছিল যে আমি থাকবো ক্ষমতায়। এই দেখেন 53-54 বছর এই যে মানে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার, একটা পরিবার। সেরকম প্ল্যান করছিল কে? মুজিবের জয় বাংলা করছিল কে? তখন বুঝতে পারছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে। চিন্তা করেন, পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল, মাত্র 2টা মহিলা ছিল, 2টা মেয়ে বেঁচে ছিল, তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট 15.5 বছরে, দেখছেন না? এটাই মাথায় রাখবেন, লিজেন্ডকেই চেনে। মেজর ডালিম যদি তখন ওই কাজটা না করতো, তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র বলে কিছু থাকতো না। তা মেজর ডালিম তো অবশ্যই আমাদের জন্য হিরো, রিয়েল হিরো। সে কেন দেশের বাইরে থাকবে? তাকে তো দেশে নিতে হবে, তাকে দেশে নেওয়া উচিত, তাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেশে আনা উচিত, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা উচিত তাকে। সে কেন এখনো দেশের বাইরে থাকবে? কারণ সেই তো বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবকে মারছিল। সে তো বিদেশে থাকতে পারে না, সে তো দেশপ্রেমিক, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই 24-এ যারা আছে, যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার তাড়াইছে, তারা যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে, তখন শেখ মুজিবকে মারার জন্য মেজর ডালিমও যোদ্ধা। মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক। আর ইলিয়াস ভাই কথাটা বলছে, এতদিন কেউ বলে নাই। ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে, মাথা নষ্ট ভাই, যে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক আছে, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান মেজর ডালিম স্যার। মেজর ডালিম স্যার সূর্য সন্তানই। এটা আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু ইলিয়াস ভাই ঠিকই বুঝছে। ইলিয়াস ভাই পোস্ট করছে এটা। এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদের তো বাইরে মানায় না, বিদেশের মাটিতে মানায় না। এদেরকে দেশে আসতে হবে, দেশের কাজে লাগাইতে হবে এদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি অনুরোধ জানাই, এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক। এরা দেশকে অনেক ভালো কিছুই দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।